ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 11 নম্বর শ্লোকটি শুনব। অফলাকাঙ্ক্ষিভি যজ্ঞ বিধিদিষ্টয় ইজ্জতে দ্রষ্টব্যামেবেতি মনঃ সমাধায় সসাত্বিকঃ। অনুবাদ: ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠান হয় তা সাত্ত্বিক যজ্ঞ। তাৎপর্য: এই 17 অধ্যায়ে ভগবান 3 গুণের প্রভাব নিয়ে আলোচনা করছেন। 3 গুণের শ্রদ্ধা কেমন হয়, যেমন সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা ও তামসিক শ্রদ্ধা। 3 গুণের উপাসনা এবং 3 গুণের খাদ্য, সাত্ত্বিক খাদ্য, রাজসিক খাদ্য, তামসিক খাদ্য, এগুলি সম্বন্ধে আমরা আগের শ্লোক থেকে জানতে পেরেছি। আজ আমরা শুনব 3 গুণের যজ্ঞ কীরকম হয়। ভগবান কেন আমাদের সব বলছেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এইগুলি সবাই কম বেশি করি। যেমন উপাসনা, যজ্ঞ, আহার, শ্রদ্ধা, তপস্যা, দান, এগুলি আমাদের প্রতিনিয়ত করতেই হয়। তো তাহলে আমাদের জানতে হবে সেগুলি কেমন করে করতে হয়। যদি আমরা তা না জানি তাহলে আমাদের কাজে অনেক সময় ভুলভ্রান্তি হবে, আর এই সব ভ্রান্তির ফলাফল আমাদের নিকৃষ্ট পথের দিকে নিয়ে যাবে। বেদশাস্ত্র প্রত্যেকটি মানুষের জন্য নির্দেশ করেছে কিভাবে কোন কার্য করা উচিত আর কোন কার্য করা উচিত নয়, তা সে ভক্ত হোক কি অভক্ত হোক। এই শ্লোক থেকে আমরা জানব কিভাবে সাত্ত্বিক যজ্ঞ করতে হবে। সাত্ত্বিক স্তরে থাকলে আমাদের হবে না, আমাদের শুদ্ধ সাত্ত্বিক স্তরে পৌঁছতে হবে। সেই চেষ্টা আমাদের করতে হবে। যারা তমগুণে আছে তাদের প্রথমে রজগুণে আসতে চেষ্টা করতে হবে, রজগুণ থেকে সত্ত্বগুণে আসতে হবে, সত্ত্বগুণ থেকে শুদ্ধ সত্ত্বগুণে পৌঁছতে হবে। সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। আর হচ্ছে কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং জাগতিক লাভের উদ্দেশ্য রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন, পুষ্পাঞ্জলি অর্পণ ও নৈবেদ্য প্রদান করা উচিত। সকলেই মনে করে যে কেবল ভগবানের উপাসনা করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে কখনোই অনুমোদিত হয়নি। পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। এই নয় যে মনের কোনো কামনা বাসনা পূরণের জন্য ভগবানের কাছে মানত করা বা চাইতে যাওয়া, তার জন্য নয়। ভগবানকে শ্রদ্ধা অর্পণ করার জন্য আমাদের মন্দিরে যাওয়া উচিত, সেটা আমাদের কর্তব্য হওয়া উচিত। তার ফলে মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষেরই কর্তব্য শাস্ত্রের নির্দেশ পালন করা আর পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। ভগবানকে সেবা করা শুধুমাত্র কিছু পাওয়ার জন্য নয়। যদি আমরা কিছু পাওয়ার উদ্দেশ্যে ভগবানকে ডাকি তাহলে যেই আমাদের তা পাওয়া হয়ে যাবে তখন আমরা ভগবানের সেবাতে আর অত ইন্টারেস্টেড হব না। কাজেই ভগবানকে সেবা করা উচিত
কারণ সেটি হচ্ছে আমাদের কর্তব্য। যেমন বাবা মায়ের সেবা করা, সন্তানের সেবা করা, ঠিক সেই রকম ভগবানের সেবা করাও মানুষের কর্তব্য হওয়া উচিত। ভগবান আমাদের জন্য কত কিছু করছেন, কত কিছু দিচ্ছেন, তার জন্য আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। নববিধা ভক্তির দ্বারা আমরা ভগবানের সেবা প্রত্যহ করতে পারি। কোনো রকম ফলের আশা করে ভগবানের সেবা করা সাত্ত্বিক সেবা নয়। তাই বাড়ি গাড়ি পয়সার জন্য যেন আমরা আধ্যাত্মিক অনুশীলন না করি। ওগুলি যার যা কর্মফল সেই অনুযায়ী তো সে পাবেই। নাস্তিক হলেও পাবে, আস্তিক হলেও পাবে। আমরা যা কিছু আধ্যাত্মিক প্র্যাকটিস করছি বা করব, তা হচ্ছে আমাদের কর্তব্যবোধ থেকে। আর এই কর্তব্য করতে করতে আমরা ভগবানের সংস্রবে আসব। আমরা পবিত্র হতে পারব, ভগবানকে ভালোবাসতে পারব। ভগবান কৃষ্ণ সর্বোত্তম আকর্ষক। তার প্রতি আকর্ষণ একবার হলে তাকে আমরা আর ছাড়তে পারবো না। তখন তাকে সেবা না করেও কেউ থাকতে পারবে না। যে কোনো নিষ্কাম কর্ম মানেই সাত্ত্বিক কর্ম। যজ্ঞ হচ্ছে বিষ্ণুর আরেকটি নাম। আমরা যে হরিনাম করি সেটিও যজ্ঞ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা রাজসিক যজ্ঞ সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।